আর কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বাসার সামনে সমুদ্র, ডেলি ডেলি সমুদ্র পার হইতে হয়। আহ চলেন সাঁতার কেটে যাই বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন চলে যাচ্ছি এই কয়েকদিন যে নাটকগুলো করছি তার মধ্যে একটা তো মেবি আপনাদের সাথে আমি শেয়ার করছি। নাটকের নাম যদিও বলা হয় না, কিন্তু শুটিংটা তো শেয়ার করা হয়েছে। তো শুটিংটা আপনারা দেখার পরে ওই নাটকটা তো অবশ্যই আপলোডে যাইতে হবে। তো খুব শীঘ্রই আপলোডে আসতেছে। তো আজকে সেই নাটকটা নিয়ে আমি আমাদের যে যে জায়গা থেকে আপলোড হবে সেই জায়গায় আমি দিতে যাচ্ছি। তো এখন যাব আগে এডিট প্যানেলে, তারপরে ওখান থেকে যাব আমি আপনাদের হাউসে। তো চলেন যাই, আজকের ব্লগটা স্টার্ট করা যাক, আজকে জার্নিটা দেখানো যাক, রাস্তায় কি কি হয়। চলেন আমরা একসাথে যাই। কিপ ওয়াচিং। আজকের ওয়েদারটা অনেক জোস, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশটা, রাস্তাটা অনেক ক্লিয়ার মোটামুটি। আর এখন পর্যন্ত তো পাইছি জ্যাম ট্যাম নাই, রাস্তায় বনানীতে আছি। রাস্তার অবস্থা বাস তো কোনোদিনও ঠিক হবে না। রাস্তার মাঝখানে খাওয়ানো এআই সিস্টেম করছে মামলা দেওয়ার, কিন্তু তারপরও বাস এখন যাচ্ছি রামপুরা অফ দ্য রোড, ওখানে যাবো। এখান থেকে নাটকটা রিসিভ করবো, এরপরে যা প্যানেলে জমা দিয়ে আসবো। তো চলেন যাই। এত চাপাচাপি করে সিএনজি বলার বাইরে, যে মনে হয় হুন্ডার থেকে বেশি টানাটানি, মানে ও উইরা যাওয়ার ট্রাই করতেছে, উইরা যাইতে। ও যে সিএনজি 3 চাকা, ও একটু অনেক চাপ দিল ও উল্টা যাবো না, এটা ওর মাথার মধ্যে আগে। যত তাড়াতাড়ি যাবো তত আরেকটা বাড়াবে, এই চিন্তা হবে। এই একটা জ্যামের মধ্যে পড়লাম মনে হচ্ছে, বাট হুন্ডার জন্য কোনো জ্যাম জ্যাম না, আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। এই সবাই আগাচ্ছে আস্তে আস্তে হুন্ডারা। এদিকে না এই মামলা শুরু করছিল, এটা কি অঞ্চলে এখানে গুলশানের ভিতরে আরাম গেট যেগুলা না দিলে চলে না একদম। অবশ্য পুরো ঢাকা শহর আইসা বলবো অলরেডি 19টা পয়েন্টে এআই বসানো হয়ে গেছে। না জানার মতে কয়েকটা জানি, বাকিগুলো না, কারণ আপনি যে ইসে উঠলেন, ফুটপাতে উঠলেন না, এখানে কোনো মামলা থাকতে হলে ডাইরেক্ট মামলা যাইতো গা। হয়তো 30 মিনিট হয়তো নিয়ে নিতে প্রত্যেকটা পথে। রাস্তার মধ্যে সব থেকে ডিয়ারিং মানুষ হিজরা। খবর ভালো, আমাদের আটকাল ও তো আটকা আটকা টাকা নিবই, দিতে হবেই। অ্যাম্বুলেন্সটা যাইতে পারতেছে না, অ্যাম্বুলেন্সে মেবি রুগী আছে, সে আটকা রয়েছে। অ্যাম্বুলেন্সটা যাওয়ার অনেক ট্রাই করতেছে,
এদিকে এরকম আটকে গেছে। আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা খুবই জঘন্য, যে অ্যাম্বুলেন্স একটা ইমার্জেন্সি, বাট ইমার্জেন্সি কোনো লেন্থ নাই। অন্য সব দেশে দেখা যায় যে ইমার্জেন্সি লেন্থ থাকে, এখন এটার ভিতরে রুগীর কন্ডিশনটা কি কেউ জানে না। তো এই অবস্থায় তার ইমার্জেন্সি যাওয়া হইতে পারে, এই যে ট্রাফিক আটকে রাখছে, অ্যাম্বুলেন্স আছে যে ট্রাফিকটা যে ছেড়ে দিবে এরকম কোনো কিচ্ছু না। সে তো তার মতো হর্ন বাজায় যাইতেছে, কিন্তু কোনো লাভ নাই। অ্যাম্বুলেন্স দ্বারা ছিল, তারপরেও 15-20 মিনিট ট্রাফিক আটকে রাখছে। অ্যাম্বুলেন্সের ভিতরে রুগীর অবস্থা কন্ডিশনটা কিরকম সিরিয়াস হইতে পারে, তো তারপরেও কোনো এই দেশে কোনো নাই, মায়া দয়া নাই। আল্লাহ জানে কি অবস্থা, যেখানেই যাচ্ছি ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। যত দূর চোখ যায় জ্যাম।
এই মামু আপনার ওটা সহজ আচ্ছা, ওই সাইড দিয়ে ওটা রাস্তা সব কাইটা দিয়ে দিছে। হ্যাঁ ভিতর ওই সাইড গুলো বেশিরভাগই কাটা আর আপনার এই যে সীতা আচ্ছা, মানে গ্যাস আর ইসের পানি পানির। এদিকে অবতার রোড যাইতে পারবো অবদা রোড জলদাই না ভাই, রোড তো কাটা পুরা চারো সাইড। গাড়ি যাইবো না, তোরে যাইবো না। এমন হাইটটা যাবো এইটা কবে যাবে এক বছর হয়ে গেছে তুই খুলবি গা নাম লেখা রাখবি গা। ভাই দাম দেন না। কোন রোডে? অবতার রোড যাইতে পারবো দিকটা আরে বাবা, রাস্তা আন্ডারগ্রাউন্ডের ভিতরটা ঢুকছে হুম। এদিক দিয়েও কাইটা রাখছে, মোড়ে মোড়ে কাটছে না? হ্যাঁ বাবা, বিশাল বড় ই করছে। মনে হয় যেটা পাতাল মেট্রো রেলের কাজ এখানে হইল এডিট প্যানেল আছি। বৃষ্টি চলতেছে বাইরে, মারাত্মক। আসছি অনেক দৌড়ায়া, ভিজে গেছি তো। বৃষ্টির মধ্যে দেখি বৃষ্টিটা থামলে তারপরে বেরোবো, ততক্ষণে রেন্ডার চলতেছে। সুন্দর একটা মিউজিকের মধ্যে দিয়ে আমার আজকের নাটকটা শেষ হলো। এখন আমরা রেন্ডার দিয়ে চলে যাব। এই নেহাল ভাই জিনিসটা কনফার্ম একদম দেখায় দিল, ফাইনাল টাচ। সুন্দর একটা মিউজিক দিয়ে আমরা আজকের নাটকটা শেষ করলাম। তো ফাইনাল টাচ কমপ্লিট। এখন নেহাল ভাই রেন্ডার দিবে, হয়তোবা এটা আপনারা দেখা থাকতে পারেন। আমার এই দেখেন চিপার মধ্যে আমি আছি, কোনো একটা চিপার মধ্যে। এটা কিন্তু দেখে আমাকে লাগতেছে না ভাই, এই দিয়া চেঞ্জ করে দিচ্ছে। ভাইকে আমি টোটালি এখন ইগনোর করে দিব, টোটালি ইগনোর করে দিবে। আমার এসে সাইড করে দিয়ে কেন জানি নেহাল ভাই আমার রাখতেই চায় না, তো এরকম একটা বিষয়। কারণ সে আমাকে সময় দেয়নি, পুরো রাত 24 আওয়ার্স অ্যাক্টিভ আছি, কাজ করতেছি রাইট না।
না 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 ভাই, আমাদের জানেনই টাইম শর্ট থাকে, তো টাইম শর্টের মধ্যে আমরা ইনশাল্লাহ এই নাটকটা খুব তাড়াতাড়ি যাবে। তো নেহাল ভাই এই নাটকের ফুল ইটা হলো যে তাড়াতাড়ির মধ্যে কেমনে সুন্দর করা যায়, এর জন্য নেহাল ভাই বেস্ট। তবে তো একটা কথা বলবো, এই গল্পটা খুবই ভালো হয়েছে আসলে। ধন্যবাদ ধন্যবাদ ভাই যে এটা আসলে মানে ভিডিও করতেছেন তা না, অনেস্টলি স্পিকিং এই গল্পটা যেটা হয়েছে, নাটকের নাম মায়া দিচ্ছেন তো, তাই না? মায়া গল্পটা যে হয়েছে মানে এক কথায় অসাধারণ। বিকজ আপনার যে গল্পটা আমরা দেখি গ্রামের স্যাচুরেটেড, এটা আপনার সিনেমেটিক একটা ভাইব আছে, এই দ্যাটস ওয়াই আপনার এটা ভালো লাগতেছে। তো যাই হোক, অডিয়েন্স দেখবে, আই হোপ সো মজা পাবে। ইনশাল্লাহ আপনাদের মজার জন্যই বানানো, অডিয়েন্সের মজার জন্যই আমরা সবসময় বানায় থাকি। তো আপনাদের যে গল্পগুলো, ফ্যামিলিক্যাল গল্পগুলো নিয়ে আর কি আমরা বানাই, সবসময় দেখানোর ট্রাই করি যে আপনারা যে জিনিসগুলা চান আপনাদের চাহিদা অনুযায়ী, আর কালার থেকে শুরু করা টোটাল এডিটিংটা আমাদের নেহাল ভাই যেইভাবে দেখে, আর আপনাদের যে চাহিদাটা সেটা টোটালি নেহাল ভাই বুঝে। তো এই কারণে নেহাল ভাইকে একটা সবাই থ্যাংক ইউ দিয়ে দিয়েন আমার কমেন্ট বক্সে, আমি অবশ্যই নেহাল ভাইয়ের পর্যন্ত পৌঁছায় দিব। তো আপনারা দেখতে থাকেন, এরপরে আমি কই যাই, নেহাল ভাইয়ের পরে আমি কই যাই এটা আপনারা দেখতে থাকেন। বৃষ্টি কিন্তু নন স্টপ চলতেছে, নন স্টপ। এই যে বৃষ্টি এখনো চলতেছে, আমি জানি না আমি এখনো কেমনে যাব সেটা আমি জানি না, তো যাইতে তো হবেই। সবচেয়ে মজার কথা বলি, বৃষ্টির মধ্যে মানুষ খিচুড়ি খাওয়ার ওয়েদার আজকে, কিন্তু আপনি আমাকে খাওয়াচ্ছেন প্যারা। না, আমি আপনারে খিচুড়ি খাওয়াবো, সেটা হলো আপনার কোনো এক গরমের দিনে, বৃষ্টির দিনে না। ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন হলো রেন্ডার দিয়ে তারপরে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাইতে হবে, কিচ্ছু করার নাই, কারণ সময় অনেক মূল্য। তো সময়ের মূল্য দিতে হলে, আপনাদের পর্যন্ত পৌঁছাইতে হলে আমার এখন বৃষ্টিতে ভিজেই যেতে হবে। তো দেখতে থাকেন, আমি আপনাদের বৃষ্টিতে ভিজেই আপনাদের জন্য এই নাটকটা এখনই পৌঁছায় দিব, যাতে খুব তাড়াতাড়ি এই নাটকটা আপনাদের কাছে পৌঁছায়, আর আপনারাও দেখতে পারেন নেহাল ভাই আর আমাদের কামাল। হ্যাঁ, তামাল। ধামাল। সকাল 11টায় আসছি, আর এখন বাজে 4:35। তো এখন পর্যন্ত বৃষ্টি, আর এখন প্রোমো কমপ্লিট হচ্ছে, ওইখানে প্রোমো কমপ্লিট হচ্ছে। তো নাটকের প্রোমোটা নিয়ে তারপরে 5টা, এখন দেখি 5টার মধ্যে বাইরেতে পারি কিনা। এমনও বৃষ্টি, হালকা আবহাওয়া তো আছে, খুবই খারাপ অবস্থা। যে বৃষ্টি গেল, সারা রাত দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির কারণে তো বাইরে যেতে পারলাম না। এখনো আছে গুড়ি 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 বৃষ্টি আছে, যে বৃষ্টি দিয়া এখনো গেলে যদিও ভিজা যাব, তারপরেও যাইতে তো হবে, কাজ তো করতে হবে। তো দেখি, প্রোমোটা অলমোস্ট কমপ্লিট। তো প্রোমোটা কমপ্লিট হলে এখান থেকে বের হয়ে যাব, নিয়াল ভাইয়ের প্যানেল থেকে বের হয়ে যাব। এখনো নিয়াল ভাই এখনো চলছে। তো নেহাল ভাই কমপ্লিট করুক, দেখতে থাকেন। হাউস থেকে বের হলাম, এডিট প্যানেল থেকে বের হইলাম, এখন যাব আপনার হাউসে নাটক জমা দিতে। এই রাস্তার অবস্থা, বৃষ্টি তো হয়ে একদম অবস্থা খারাপ, এখনো বৃষ্টি হইতেছে। তো তার মধ্যে যানজট তো আছে, দেখি উবার পাই কিনা। এর মধ্যে নিকেতন যাচ্ছি, এখন দেখতে পারেন রাস্তার অবস্থা, বৃষ্টিতে তো পুরা বাংলাদেশের অবস্থাই খারাপ। হ্যাঁ, জ্যাম, হাতের চিলের না, হাতের চিল দেওয়া ঢুকার মতো কি নাই, সবাই সপ্তাহ মনে করে এদিক দিয়েই ঢুকে। জিততেছি কি অবস্থা। মানে এই সামনের অবস্থা অনেক দূর পর্যন্ত জ্যাম।
আরে গুলশান দিয়া সব গাড়ি গুড়ি গুলশান দিয়া ঢুকাইতেছে। তার বাইকের একটা সুবিধা, এই গাড়িগুলা এখনো জ্যামে তারা রয়েছে, আর এই আমরা বাইকে একটা ছোট রাস্তা দিয়া বাইরে চলে যেতে পারতেছি না। ও তো নিজেও আইতেছে না, মানুষের আটকে রাখছে, এর লিগে ওরে ঢুকাইলাম, যা ঢুক, ওই চিপায় ঢুকাইয়া এই যে আমরা বাইরে আইসা পড়ছি, পুরাটা রাস্তা ফাঁকা। কত দূর আগে আইসা বললাম না, হইতে পারে। এই আমরা আজকে গুলশানের মেলা মানুষ বাইরে, সব গুলশানের মানুষ, আর না হয় গুলশানে কোনো মেলা লাগবে। রাস্তার অবস্থা জঘন্য জঘন্য। আছি নিকেতনে আসছি নাটক জমা দিতে, তো বৃষ্টি টিষ্টির মধ্যেই নাটক জমা দিতে চলে আসছি নিকেতনে। তো নিকেতনে যাওয়ার পরে এরপরে সোজা বাসায় চলে যাব। দেখি আজকে মোটামুটি অনেকক্ষণ টাইম লেগে গেছে, তো টাইম লাগাটা স্বাভাবিক, কারণ নাটক বলার কথা, একটা ভালো জিনিস দিতে হলে একটু সময়ের বিষয় আছে। তো আশা করি সামনে খুব ভালো একটা নাটক আসতেছে মায়া, তো এই নাটকটা অবশ্যই সবাই দেখবেন। আর নাটকের রিলিজ ডেট অবশ্যই আমি আমার কোনো এক ব্লগে জানাই দেব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাইকে সাথে থাকার জন্য, এবং বেশি বেশি কমেন্ট, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি লাইক করলে শুটিং এর বিহাইন্ড দ্য সিনও দেখতে পারবেন, আর ভালো ভালো নাটকের আপডেটও দেখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাসার সামনের অবস্থা, আমার বাসার সামনে দেখেন অবস্থা, পানি পাড়া যাইতেছি, সমুদ্র ভাঙ্গা যাইতেছি, কোনো কিছু করার নাই। তো বাসায় ঢুকতে হলে সমুদ্র পার করতে হবে। এই যে আমার ভাই, সেও সমুদ্র পার হইতেছে, রাস্তায় দেখা হয়ে গেল। কিচ্ছু করার নাই, বাসার সামনে সমুদ্র, ডেলি সমুদ্র পার হইতে হয়। চলেন সাঁতার কেটে যাই বাসায়।